আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তা রেসিপি, আর সেটা হলো কলার মোচার ভর্তা রেসিপি। আর কলার মোচা খুব সহজে কিভাবে বেছে নেবেন সেটা আজকে দেখিয়ে দিব। আমি কলার মোচার যে নিচের অংশটা থাকে সেটাকে কেটে নিয়েছি। নিলে ওপরের খোসাটা খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। তারপরে সেগুলোকে নিয়ে যে মেচের কাঠির মতো অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে, আর প্লাস্টিকের মতো যে অংশটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। সেটাকে ফেলে দিলেই কিন্তু কলার মোচাটা বাছা হয়ে যাবে। এইভাবে বেছে নিয়েই কিন্তু সবগুলো আমি এভাবে বেছে নিয়ে এই ভর্তাটা তৈরি করব। আর এটা কিন্তু খুবই আয়রন সমৃদ্ধ একটা খাবার, আর এটা খুবই উপকারী আর খুবই জনপ্রিয় একটা খাবার। এটা খুব সহজেভাবে বেছে নিয়েছি, তারপরে কেটে কুচি কুচি করে কেটে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচের মতো হলুদ এবং লবণ দিয়েছি। এই ভর্তাটা তৈরি করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন নেই, তবে খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং কিছু রসুনের কোয়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এই ভর্তাটা তৈরি করে নিব। এই ভর্তাটা হাতে মাখিয়ে তৈরি করে নিতে পারেন, কিংবা এভাবেই নেড়েচেড়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আগে চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভর্তার আগে যদি এভাবে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় ভেজে নিয়ে তারপরে আবার এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। আর ভেজে নিলে যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। আর এভাবে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভর্তা করলে কলার মোচা আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপরে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিব। একদম ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে একদমই কিন্তু শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিব। যত ভালোভাবে ভেজে নিতে পারবেন ভর্তার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কলার মোচার ভর্তা রেসিপি কেমন হয়েছে। এই পর্যায়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতেছি আর এভাবে ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ভর্তাটা বেটে নিব। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ভর্তাটা বেটে নিয়েছি। এই পর্যায়ে পাটায় দিয়ে দিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য। পাটায় নিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিব, এই জন্য পাটায় নিয়ে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে, নিলে ভর্তাটা তৈরি হয়ে যাবে। এভাবে খুব সহজে মোচার ভর্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন, একদম ঝামেলা ছাড়াই। আর এইভাবে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু মোচার ভর্তা আরও বেশি টেস্টি হয়। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নেব। তার আগে ভর্তাটা এভাবে বেটে নিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর লবণটা চেক করে নিব, তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।